এসে আমাকে বাচ্চা বললো, ম্যাম আজকে আমি মা বাবাকে ঢোক দিয়েছি। আরে ঢোক দিয়েছি, ঢোকটা কি, ঢোক কাকে বলে আমি নিজে বুঝতে পারছি না। একে ওকে সাথে জিজ্ঞাসা করছি, বাকি টিচারদের জিজ্ঞাসা করছি যে ঢোক দিয়েছি মানে সে কি করে এসছে বাবা মাকে। ভোজন মন্ত্র যেটা শিখতে আমার প্রায় দাঁত ভেঙে গেছে বলতে গেলে। অনেকেরই মাথায় থাকে যে আমি তো এতদূর পড়েছি, তো একটা ছোট বাচ্চাকে পড়াতে পারবো না। তোমরা হয়তো অনেকেই ভাবো যে ছোট বাচ্চাদের, ইংলিশ মিডিয়ামের ছোট বাচ্চা মানে কেজি 1 কেজি 2 এরকম বাচ্চাদের পড়ানো খুব সহজ ব্যাপার। এরকম কোনো ব্যাপারই নয়। জাস্ট এবিসিডি শেখাও, অ আ ক খ শেখাও হিন্দিতে বাংলাতে, ব্যাস এইটুকুই, আর নাম্বার শিখিয়ে দাও, ব্যাস। এটা তো যে কেউ পারবে। এটা মানে একটা 10 পাস করা ছেলে মেয়েও কিন্তু পড়াতে পারবে। কিন্তু এটা মোটেও নয়। আমি বিশেষ করে আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এসে আমি কি প্রবলেম ফেস করেছি এই ছোট বাচ্চাদেরকে পড়াতে গিয়ে, সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করছি। কারণ আমি জানি যে অনেকেই হয়তো আমার মতন যারা বাইরে থাকো, ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে এসছো, তারা হয়তো ভাবছো যে ছোট বাচ্চাদেরকে পড়াবে, কিন্তু স্কুলে পড়াতে গেলে অনেক কিছু আমাদের জানতে হয়। কি জানতে হয় আমি ছোট্ট করে শেয়ার করছি। আশা করছি আমার এই ব্লগটা দেখে অনেকে উপকার হবে। তো প্রথমেই আসি ফোনিক সাউন্ড। মানে যেমন আমরা নর্মালি এ ফর অ্যাপেল, বি ফর বল এরকম বলি, বাট এটা এরকম কিন্তু হয় না। এখন চেঞ্জ হয়েছে, এখন হয় এ আ অ্যাপেল, বি বল এরকম করে হয়। তো সি কা ক্যাট। তো আবার পরের দিকে কিন্তু আবার এটাও চেঞ্জ হয়ে গেছে, কেজি 1 কেজি 2তে গিয়ে আবার এ আ বি বা সি কা এরকম করে এসে গেছে। তো এটা কিন্তু আমাদেরকে শিখতে হয়, যেটা আমি কিন্তু জানতাম না। আমি সত্যি কথা বলছি, এগুলো সব আমি শিখেছি, আমি কিন্তু জানতাম না। তো পয়েন্ট 1। তারপরে আসছে স্বর ব্যঞ্জন গীত। যেমন যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাই অবশ্যই হিন্দি তো থাকবে। ইংলিশ মিডিয়াম স্কুল হলেও কিন্তু একটা হিন্দি সাবজেক্ট থাকে। তো সেখানে স্বর গীত, ব্যঞ্জন গীত, যেমন अनार का मीठा दाना, আমको চুস के खाना, इमली की लगी खटाई, इक से बनी मिठाई। तो এরকম করে আছে। का केला तोड़ा माली ने, खीरा रखा थाली में, गमले में तुम फूल उगाना, घड़ी सुनाती टिक टिक गाना, अंगा को घ के बाद है ना। এই যে আঙ্গা, এই আঙ্গাটা কিন্তু আমি জানতাম না, কারণ আমি তো নর্মালি বাংলা মিডিয়ামে পড়েছি। তো সেখানটায় বলি, মানে এরকম করে বলি, কিন্তু আঙ্গা বলে সেটা আমি জানতাম না। তো এইরকম জিনিস কিন্তু আমাকে শিখতে হয়েছে। তো এতটাও কিন্তু ইজি নয় যে ছোট বাচ্চা মানে জাস্ট এবিসিডি 1 2 3 4 শিখিয়ে দাও, মোটেও নয়। এগুলো কিন্তু সবটাই শিখতে হয়েছে। তো স্বরগীত ব্যঞ্জন গীত হয়ে গেল, তার মধ্যে তো অনেক কিছু থাকে। বিশেষ করে আমাদের ক্ষেত্রে যেটা জয়ের ক্ষেত্রে প্রবলেম হয়, এর ক্ষেত্রে প্রবলেম হয়। যেমন আমরা অক্ষয় বলি, তো এখানে এসে বলতে হয় অক্ষয়। তো এই জিনিসটা থাকে। প্রপার ফরমেশন, আমরা জাস্ট ইংলিশটা লিখেছি, হিন্দিটা শিখেছি এরকম নয়। প্রপার ফরমেশনটা কিন্তু আমাদের জানতে হয়। ছোট বাচ্চা মানে আমি যাই হোক একটা শিখিয়ে দিলাম, বাচ্চা জাস্ট লিখতে পারছে এটুকু নয়। পুরো প্রপার ফরমেশন, পুরো লাইন ওয়াইজ তাকে দেখতে হয় যে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন কোন লাইনে কোনটা আসবে। সেটা হিন্দি হোক, ইংলিশ হোক, আর ম্যাথস হোক, যাই হোক, সেটা প্রপার ফরমেশন বাচ্চাদেরকে এই ছোটোবেলাতেই শেখানো হয়, কারণ এটা বেশ। তো এই জন্য এটা কিন্তু শেখাতে হয়, যেটা কিন্তু আমি জানতাম না। আমি জানি যে বাস লিখতে পারছি, এবিসিডি লিখতে পারছি, এটাই অনেক। মানে আমি তো নর্মালি হোয়াইট পেপারে লিখতাম। এই যে রুলটানা আছে, রুলটানাও নয়, নর্মালি হোয়াইট পেপারে আমি মানে লেখা শুরু করেছিলাম, আর ওটা দিয়ে সবসময় লিখতাম। তো যেটা হোয়াইট পেপারে লাইনের কোনো ব্যাপারই নয়, লাইন ছিলই না, সেখানে লাইন কোত্থেকে শিখবো। তো এই প্রবলেমটা কিন্তু আমিও ফেস করেছি। আর তার সাথে আছে ভোজন মন্ত্র, যেটা শিখতে আমার প্রায় দাঁত ভেঙে গেছে বলতে গেলে। কারণ মানে আমি একটু বলতে অনেক সময় আটকে যায়। যখন সবাই বলতো ভোজন মন্ত্র, তখন আমি না ভাবতাম যে আমি কি করে বলবো। তো কিন্তু আমাকে বললো না, তোমার ক্লাসে তোমাকে তো বলতেই হবে। তো তারপরে আমি রীতিমতন ডেলি শিখতে এখন কিন্তু শিখে গেছি। সবাইকে হাত জোড় করে ওম सहनो भवतु सहनो भुनक्तु सह वीर्य करवावहे तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहे। ओम शांति शांति शांति। थैंक यू गॉड, हमें रोज अच्छा अच्छा खाना देना। তো আমি এখনও মনে করতে গিয়ে এখনও কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনে ভুল আছে। আমি জানি আমার পুরো খুব ভালো উচ্চারণ এখনও হচ্ছে না, ভুল আছে, কিন্তু এটা শিখতে হয়েছে। তো
অনেক রকম প্রবলেম থাকে। তারপরে হচ্ছে সরস্বতী বন্দনা, গণেশ বন্দনা, গুরুর বন্দনা, এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হয়। থ্যাংক ইউ গড এটা বলতে শিখতে হয়, মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। গণেশ বন্দনা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। তারপরে আছে হে শারদা হে শারদেমা। তো এটাও পুরো একটা গান আছে, এটাও কিন্তু মনে করতে হয়, এটাও মুখস্থ রাখতে হয়। তার সাথে থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট, থ্যাংক ইউ গড ফর দ্য বার্ড দ্যাট সিং, থ্যাংক ইউ গড ফর এভরিথিং। তো এটাও শিখতে হয়, মানে এইগুলো কিন্তু আমাদেরকে শিখতে হয়। এই এত ইজি নয় শুধু এবিসিডি শিখিয়ে দিলাম সেটা নয়, এত কিছু আমাদেরকে শিখতে হয়, তারপরে গিয়ে আমরা ছোটো বাচ্চাদেরকে পড়াতে পারি। এর সাথে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল। তো প্রথম কথা হচ্ছে আমি ফাইন মোটর গ্রস মোটর আমি জীবনে শুনিনি কোনো দিন, যে ফাইন মোটর গ্রস মোটর কি হয়, কাকে বলে, মানে খায় না গায়ে মাখে, এই জিনিসটাই আমি জানতাম না। তো সেখানটায় গিয়ে কিন্তু এটাও রীতিমতন শিখে সেই অ্যাক্টিভিটি ডে বাই ডে করাতে হয়। তার সমস্ত কিছু, যে বাচ্চা পেন্সিল ঠিক করে ধরতে পারে না, যার গ্রিপিং ঠিক নেই, তার কি করে গ্রিপিংয়ে আমরা ডেভেলপ করতে পারি সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হয়, সেটা নিয়ে তাকে অ্যাক্টিভিটি করাতে হয়। যেহেতু ছোটো বাচ্চা, নার্সারির বাচ্চা, কেজি1-এর বাচ্চা অনেক সময় পেন্সিল এইভাবে ধরতে পারে না, এইভাবেও পেন্সিল ধরে। তো সেক্ষেত্রে আমরা তাকে কিভাবে ধরাবো, তারপরে সে কীভাবে লিখবে, সেই গ্রিপিংটা, সেটাও কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে। এরকম নয় যে বাচ্চা তুমি ধরো ধরো বলে সে আর ধরবে না, সে ভয়ে ততদিনে চলে গেছে। তাকে ভালোবেসে তাকে সুন্দর একটা অ্যাক্টিভিটি, মজার খেলার মাধ্যমে তাকে কিন্তু সেই জিনিসটা মানে শেখাতে হয়। এরপরে তো আছে ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটি হয়, যেটা ইপিএল, মানে আমাদের ডেলি যেগুলো আমি ইউজ করতে পারি, আমার ডেলি লাইফে যেগুলো আমরা ইউজ করতে পারি। তার মধ্যে হয়তো কোথাও গেস্ট কেউ এলো, তাকে জল দেওয়া, বা কোথাও আমার রুমালটা ভিজে গেছে তাকে ধুয়ে আমি শুকিয়ে দিলাম, কোথাও আমি শুলেসটা বাঁধলাম, এইরকম ডে বাই ডে। কোথাও আমি আমার টি শার্টটা ফোল্ড করলাম, আমার শার্টের বটনটা লাগালাম, এইরকম কিন্তু ডে বাই ডে যেটা আমার লাইফে লাগে সেই অ্যাক্টিভিটিও আমাদেরকে ডেলি করাতে হয়, ওই ছোটো বাচ্চাদের হিসাবে। যে এরকম নয় যে ওরা একদম ছোট, বুঝতেই পারছো, তো তাদের জন্য কোনটা ভালো হবে সেই হিসাবে আমাদেরকে অ্যাক্টিভিটি করাতে হয়, সেটাও কিন্তু সবসময় চিন্তা করতে হয়, এত ইজি নয়। প্রপার ভিডিও এডিটিং করতেও জানতে হয়, কারণ যেহেতু এত অ্যাক্টিভিটি বানানো হয়, তো তার জন্য অ্যাক্টিভিটির যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু প্রপার এডিটিং করা শিখতে হয়। তো এই নয় যে আমরা ভিডিও এডিটিং করতে পারি না, ওটা বললে হবে না, ভিডিও এডিটিং করতেও জানতে হয়। ডেইলি কারোর না কারোর বার্থডে থাকে, সেই বার্থডের ভিডিওগুলো কিন্তু আমাদের বানাতে হয়, সেই বার্থডের ভিডিও পাঠাতে হয়, কারণ তারা চকলেট দেয়, তারা কিছু না কিছু যে গিফটগুলো দেয়, সেই গিফটগুলো যে আমরা ডিস্ট্রিবিউট করছি, আমরা কিভাবে সেলিব্রেট করছি, সেটাও কিন্তু আমাদেরকে মানে ভিডিওগুলো প্যারেন্টসকে পাঠাতে হয়। তো সেই জন্য প্রপার ভিডিও এডিটিং করা জানতে হবে। আমি পারছি না এই জিনিসটা একদমই নয়, শিখতে হবে, এক্সপার্ট হতে হবে। আর্ট অ্যান্ড ক্রাফটে, ডান্সিংয়ে, ড্রয়িংয়ে, এগুলো কিন্তু এক্সপার্ট হতে হবে। আমি না পারতাম আর্ট অ্যান্ড ক্রাফট, না পারি ডান্সিং, না পারি ড্রয়িং, কোনোটাই পারি না, কিন্তু আমাকে করতে হলে, বাচ্চাদেরকে কিছু শেখাতে হলে আমাকে শিখতে হবে। তো আজ আমি শিখেছি অনেকটা, বলবো না যে অনেক বেশি শিখেছি, আমি চেষ্টা করেছি অনেকটা শেখার। তবে হ্যাঁ, ডান্সটা এখনও পারি না, কিন্তু ছোট বাচ্চাদেরকে শেখানোর মতন যে স্টেপগুলো থাকে, সেই স্টেপগুলো কিন্তু আমি মোটামুটি একটা রপ্ত করতে পারি। তো কারণ আমি যখন দেখি যে আমার ওখানে ল্যাগ হচ্ছে, ওটা আমাকে শিখতেই হবে, নাহলে আমি মানে পারছি না সবার সামনে যে হ্যাঁ আমি এটা পারছি না। তো সেই জন্য আমাকে ডান্স শিখতে হয়েছে। আর আমি জানো তো, ডান্স করতে গেলে আগে প্রচুর লজ্জা পেতাম, প্রচুর, মানে কেউ না থাকলেও নিজে আয়নার সামনেও ডান্স করতে পারতাম না, কারণ এত লজ্জা পেতাম। সেই জায়গায় কিন্তু আমি এখন মোটামুটি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো হয়তো, এখন কিন্তু আমি মোটামুটি ডান্স টুকটাক করতে পারি। খুব ভালো, খুব ভালো তো দূরে থাক, ভালোর মধ্যেও থাকে না, কিন্তু তাও হাত পায়ে নাড়াতে পারি। তো এই হচ্ছে মোটামুটি এক্সপার্ট হতে হবে এই ছোট বাচ্চাদেরকে যদি পড়াতে হয়। গুড লিসনার হতে হবে, কারণ বাচ্চারা প্রচুর বলে, প্রচুর বলে। আর সব থেকে বড় কথা, কিছু কিছু বাচ্চা আছে যাদের কথা আমরা বুঝতে পারি না, যাদের কথা উচ্চারণ করতে গেলে অনেক আটকে যায়। আবার অনেক বাচ্চা আছে ম্যাম বলে তো থেকেই গেল,
সে ততক্ষণ ভেবে যখন বলবে ততক্ষণ অনেকের হয়তো পেশেন্স থাকে না, যে না কি এতক্ষণ ধরে ম্যাম বলেছিস তো বল, কি বলছিস আমি তো শুনবো, কিন্তু ম্যাম বলার পর আটকে গেল, এখন থেকে গেল 2-4 মিনিট। তো ওই জন্য গুড লিসনার হতে হবে, পেশেন্স রাখতে হবে, ধৈর্য হারালে হবে না, ধৈর্য নিয়ে আর বাচ্চাকে প্রচুর ভালোবাসতে হবে, প্রচুর কেয়ার করতে হবে। বাচ্চার সাথে যদি ভালো অ্যাটাচমেন্ট না থাকে তাহলে কিন্তু সেখানটায় পড়াশুনো তো ঠিকঠাক করে হবেই না, তার সাথে যে একটা বাচ্চার সাথে যে একটা বন্ডিং থাকে সেই বন্ডিংটাও হবে না। তো ওই জন্য বাচ্চাকে প্রচুর কেয়ার করতে হবে, প্রচুর ভালোবাসতে হবে, বেশিটা শুনতে হবে, আর তার সাথে একদম ধৈর্য হারালে চলবে না। আর একটা পয়েন্ট আমি এখানে এসে খুব ভালো বুঝতে পারছি, সেটা হচ্ছে লোকাল কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কেন বলছি, তোমরা হয়তো অনেকে বলবে যে ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ে তো শুধু ইংলিশেই কথা বলবে, সেখানে তো লোকাল ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপারই নয়। কিন্তু না, ছোট বাচ্চা, একদম নার্সারির বাচ্চা, KG1 KG2 এর বাচ্চা, ওরা থরলি ইংলিশ বলতে পারে না, ওদের শেখাতে হয়। কিন্তু তারা যতক্ষণ না বলতে পারছে ইংলিশটা, ততক্ষণ কিন্তু ওরা কিছু কিছু জিনিস ওরা লোকাল ভাষায় বলে। আমি তোমাদেরকে 2-1টা উদাহরণ দিই, কারণ অনেক বড় ভিডিও বড় লম্বা হয়ে যাচ্ছে। যেমন একদিন এসে আমাকে বাচ্চা বললো, ম্যাম আজকে আমি মা বাবাকে ঢোক দিয়েছি। আরে ঢোক দিয়েছি, ঢোকটা কি, ঢোক কাকে বলে আমি নিজে বুঝতে পারছি না, একে ওকে সাথে জিজ্ঞাসা করছি, বাকি টিচারদের জিজ্ঞাসা করছি যে ঢোক দিয়েছি মানে সে কী করে এসছে বাবা মাকে। তো বলছে, তখন জানতে পারলাম যে সে বাবা মাকে প্রণাম করে এসেছে। তো এই হচ্ছে কথা। বা আমাকে একজন বলছে, ম্যাম খুব চরখি আছে, খুব চরখি। আর চরখিটা কি, চরখিটা কাকে বলে, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরে বুঝলাম চরখি মানে সবজিটা খুব ঝাল হয়েছে, সে খেতে পারছে না, খুব ঝাল হয়েছে, ম্যাম বহুত চরকি। আরে চরকিটা মানে তো বল। তো এইরকম অনেক লোকাল শব্দ আছে যেগুলো বাচ্চারা বলে আর আমরা বুঝতে না পারলে তখনই মুশকিল হয়ে যায়। তো ওই জন্য কিছু কিছু মেন ওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হয় লোকাল ল্যাঙ্গুয়েজের, এটাও কিন্তু একটা বড় কথা, বড় পয়েন্ট। আর একটা মেন জিনিস হচ্ছে যে আমাদেরকে সমস্ত কিছু কিন্তু ইন্টারেস্টিং রাইমের মাধ্যমে বলতে হয়। যে কোনো আমরা যদি গুড টাচ ব্যাড টাচ শেখাই বা অপোজিট ওয়ার্ড শেখাই বা অ্যাকশন ওয়ার্ড শেখাই, সমস্ত কিছু কিন্তু আমরা যদি নর্মালি এইভাবে কথা বলি তাহলে কিন্তু বাচ্চারা শুনতেও চায় না, একটা টাইমের পর বোর হয়ে যায়, তখন মনে ছেড়ে দেবা আমি মানে কেঁদে পাচ্ছি এরকম টাইপের। তো সেই জন্য বাচ্চাদেরকে না, যেরকম আমি একটা বাচ্চাদেরকে অনেকগুলো শিখিয়েছি, তো তার মধ্যে একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন দিস ইজ বিগ বিগ বিগ, দিস ইজ স্মল স্মল স্মল, দিস ইজ ফ্যাট ফ্যাট ফ্যাট, দিস ইজ থিন। তো এইভাবে মানে রাইমস আছে, তো রাইমসের মাধ্যমে কিন্তু শেখাতে হয়। এই রাইমসগুলো কিন্তু আমি আদৌ জানতাম না, একদমই টোটালি জানতাম না। এগুলো সব আমি এখানে এসে যখন দেখছি তখন ধীরে 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 নিজেকে আপডেট করতে করতে কিন্তু আমি শিখেছি। তো এইটা কিন্তু মানে বড় পয়েন্ট থাকে যে রাইমসের মাধ্যমে বাচ্চাটাকে শেখাতে হবে। তো ইন্টারেস্ট যত হবে বাচ্চাটাকে এর মধ্যে এনগেজ করতে হবে, যাতে যাতে করে বাচ্চাটা আমার সমস্ত কথাগুলো শোনে, মন দিয়ে শোনে এবং তার ভালো লাগে। এরকম নয় যে জবরদস্তি ওকে শোনানো হচ্ছে, এটা কিন্তু একদম হলেই হবে না। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যেমন প্রোনাউন্সিয়েশন, সেটা কিন্তু অনেকটা আমার বিশেষ করে ভুল থাকে অনেক জায়গাতে। কারণ আমাদের যেমন হচ্ছে যে ইংলিশ বলো হিন্দি বলো, অনেক জায়গায় আমার তো অনেক জায়গাতেই প্রবলেম থাকে। চেষ্টা করি ভালো করে বলার, অনেক আরও নিজেকে ডেলি মানে ডে বাই ডে শুধরানোর চেষ্টা করছি, কিন্তু তাও জানো তো অনেক জায়গায় প্রবলেম থাকে। যেমন ধরো আমি যদি বলি কাল, মানে আমরা কিন্তু কয়ে আক কি আয়ের মাত্রাটা দিচ্ছি, কিন্তু হিন্দিতে না ওরা কয়ের সাথে আয়ের মাত্রাটা দেয় না, কিন্তু ওরা কাল এমনভাবে বলে যে আমরা সেটা কিন্তু বলতে পারি না, আর আমরা কোথাও গিয়ে কাল বলি। ওরা যেহেতু আয়ের মাত্রাটা দেয় না ওই জন্য ওরা কাল বলে না, আবার কলও বলে না, কিন্তু তো দুটোর মাঝখানে আসে। তো এইরকম কিন্তু অনেক যা, তারপরে তো আমাদের হিসিতে প্রবলেম থাকে, মানে খাউঙ্গি যাউঙ্গি খাইগা জায়গা। তো এই যে হিসি এর মধ্যে একটা প্রচুর প্রবলেম থাকে, চেষ্টা করি বলার ভালো করে। প্রোনাউন্সিয়েশনটা কিন্তু অনেক মানে অনেক জায়গায় খামতি থাকে, সেটাকে আমাদেরকে আরও ডে বাই ডে শিখতে হয়।
আর সব থেকে বড় যেটা থাকে সেটা হচ্ছে এত কিছু পরে কিন্তু এত স্যালারির কথা মোটেও ভাববে না, স্যালারি কিন্তু ওইটুকুই থাকে। তো হয়তো অনেকে ভাবে যে এত কিছু যখন শিখতে হবে তাহলে নিশ্চয়ই স্যালারিটাও সেইভাবে আসবে, কিন্তু না, স্যালারি কিন্তু বেশি ভাববে না। তো এই হচ্ছে কথা। আমার মনে হয় তোমাদের একটু হলেও তোমরাও একটা আইডিয়া পাবে, যে অনেকেরই মাথায় থাকে যে আমি তো এতদূর পড়েছি, তো একটা ছোট বাচ্চাকে পড়াতে পারবো না, নর্মালি ABCD 1 2 3 4 কি হয়তো আরেকটু বড় হলে, নাহলে সেখানে প্রিপোজিশন নাউন এলো বা কোনো গ্রামার এলো বা সেন্টেন্স এলো বা ম্যাথসেও কিছু হয়তো আরেকটু হাই কিছু লেভেলের হলো, কিন্তু আমরা ঠিক করে দিতে পারবো। কিন্তু না, একটা স্কুলে পড়াতে গেলে জানো তো ওভারঅল অনেক কিছু আমাদেরকে জানতে হয়, অনেক কিছু জানতে হয়, তবে গিয়ে হ্যাঁ তার সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন প্রত্যেক মঙ্গলবার আর শনিবার করে হনুমান চালিসা হয়। হনুমান চালিসাটাও কিন্তু আমাদের মুখস্থ করতে হয়েছে, আমার যদিও বা মুখস্থ ছিল যার জন্য আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা প্রবলেম হয়, কারণ আমরা হনুমান চালিসা আমরা জানি না। আমরা অনেকেই আছি যেটাকে আমরা জানি না, অনেকেই জানে, যারা জানে আমি তাদের কথাই বলছি না। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस लघु जगर रामदेव दलित बलधाम अंजनी पुत्र पवन सुनामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वरण वेश कानन कुंडल कुंचित केश, তো পুরোটা আছে। আমি মোটামুটি আমার আগে থেকে জানা ছিল বলে আমার এই জন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু এটাও কিন্তু প্রবলেম হয়, কারণ আমরা যখন বাচ্চাকে হনুমান চালিসা শেখাতে যাব, তখন আমি যদি না জানি, সে তো আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমার সাথে রীতিমতন এই জিনিসটাই হয়েছে, আমার সামনে যে বাচ্চাটা বসে আছে সে জাস্ট আমাকেই দেখছে, আমি যে ঠোঁটটা নাড়াচ্ছি সে আমার ঠোঁটটাই দেখছে, যে আমি কি বলছি সে আমার শুনে শুনে বলছে, কিন্তু আমি যদি না পারি তাহলে তখন সেখানটাই মুশকিল হয়ে যায় না, সেই জন্য সেটাও কিন্তু আমাকে শিখতে হয়েছে। মানে এত কিছু জানলে তবে গিয়ে আমরা বাইরে গিয়ে একটা ছোট স্কুল হলেও, ছোট বাচ্চাদের হলেও কিন্তু আমরা পড়াতে পারছি। তারপরেও তো আরও অনেক কিছু, আমার তো আরও অনেক কিছু শেখার বাকি আছে, কারণ আমি এখনও ডান্স ঠিক করে পারি না, ড্রয়িংটাও খুব একটা ভালো পারি না। আমাদের যে কোনো ওয়ার্কশিট বানাতে গেলে বা রিভিশন শিট বা কোনো কিছু বানাতে গেলে সেখানেও অনেক রকম ড্রয়িং লাগে, তো সেই ড্রয়িংগুলো আমি চেষ্টা করি ভালো করে বানানোর, কিন্তু খুব যে ভালো পারি সেটা নয়। তো অনেক কিছু আমাদের প্রবলেম হয়, বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, যেখানটায় আমার ক্ষেত্রে আমরা এত কিছু শিখিনি, মানে জাস্ট হোয়াইট পেপারে যদি আমরা লিখি রুলটাও থাকে না, সেখানে তো হিন্দির 5 লাইন, ইংলিশের 3 লাইন, এরকমভাবে যে লাইন ওয়াইজ যে একটা লেখা, তো সেইগুলো কিন্তু সত্যিকারে আগে নিজেদেরকে শিখে তারপরে শেখাতে হয়, এরকম খুব একটা ইজি নয়। তো আশা করি তোমরা কিছুটা একটা ধারণা পেলে। তো চলো টাটা। যদি তোমাদের কাজে লাগে, যদি ব্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও যে ব্লগটা ভালো লেগেছে কি ভালো লাগেনি, কমেন্ট করে যেও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।